নমস্কার, আমি প্রীতি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সিম্পল মেকওভার। যারা আছো বা যারা কলেজে যাচ্ছ, অফিসে যাচ্ছ, বা সকালবেলায় যারা চাইছো তো হালকা মেকআপ করে বেরোতে, খুব একটা হেভি লাগবে না, তাদের জন্য আমি আজকে একটা সিম্পল মেকআপ লুক নিয়ে এসেছি। এর জন্য যারা খুব একটা মেকআপ করতে চাইছো না বা যারা খুব একটা মেকআপ করতে পছন্দ করো না, তারা এই মেকআপটা মানে আমি যেরকম আর কি দেখাবো সেরকম ভাবে তোমরা ইউজ করতে পারো নিজেদের ফেসে, এবং সিম্পল একদম একটা মেকওভার যেটা সবাই ইউজ করতে পারো। দিনের বেলা বিয়ে বাড়িতেও সেরকম ভাবে তোমরা সাজতে পারো। তো চলো, বেশি কথা আজকে বলবো না, ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি আমার ফেসটা একটু হোয়াইট ক্লিন করে নিচ্ছি। টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। এবার প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। সবসময় চেষ্টা করবে ম্যাটিফাইং প্রাইমার ইউজ করতে, যেটা আর কি অয়েল কন্ট্রোল করে। টি জোনটা ভালো করে একটু অ্যাপ্লাই করবে, কারণ আমাদের মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে কিন্তু এই টি জোন এরিয়া থেকে। স্কিন প্রিপারেশনটা কিন্তু অলওয়েজ একদম ঠিক করে করবে। সানস্ক্রিন সকালবেলায় অবশ্যই লাগাবে বেরোনোর আগে। স্কিন প্রিপারেশনের মধ্যেই সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করবে। তারপরে গিয়ে তুমি ফাউন্ডেশন লাগাও, যেটা ইউজ করবে। কারণ সকালবেলা কিন্তু সানস্ক্রিন একদমই অ্যাভয়েড করবে না কোনো মতে। এখানে আমি লরিয়ালের টিন্টেড সিরাম যে ফাউন্ডেশনটা আছে সেটা ইউজ করছি। এটা এতটাই লাইট ওয়েট, যারা একদম যদি পারফেক্ট স্কিন শেডে নিতে পারো না, তোমার স্কিনের সাথে পুরো মিশে যাবে, দেখে মনেই হবে না যে তুমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করেছো। আর অবশ্যই ব্লেন্ডার ইউজ করবে। আর ব্লেন্ডারটাকে তুমি আগে থেকে জলে ভিজিয়ে সোক করে নেবে, নালে কিন্তু ড্রাই ব্লেন্ডারে কিন্তু মেকআপ কখনো ভালো করে ব্লেন্ড হয় না। ওটা উল্টে মেকআপটা উঠে চলে আসে স্কিন থেকে। তাই ব্লেন্ডার ইউজ করবি। দেখতে পাচ্ছ আমি কিন্তু সামান্য একটুখানি প্রোডাক্ট নিয়েছি, খুব বেশি কিন্তু নিইনি। অল্প প্রোডাক্ট নিয়েই কিন্তু আমি পুরো ফেসে অ্যাপ্লাই করেছি। আর কত সুন্দর ভাবে আমার স্কিন এটা ব্লেন্ড হয়ে গেছে। এর জন্য যখনই ফাউন্ডেশন ইউজ মানে চুজ করবে আর কি কিনবে, একদম রাইট নিজের স্কিন শেডের সাথে একদম ম্যাচিং করে কিনবে, তবে কি তোমার ফেসের সাথে কিন্তু ম্যাচ করবে। আর আদারওয়াইজ যদি সেটা না হয় তাহলে একটা কেক মানে গ্রেইশ ব্যাপার, মানে একটা কিরকম লিকুইড একটা সাদা ভাব চলে আসে। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা কিন্তু ডান আমার ফেসে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস লাগছে না স্কিনটা। এখনো কিন্তু আমি কোনো পাউডার ইউজ করিনি, তাতেই কতটা ভালো লাগছে স্কিনটা দেখতে। কথা বলি তোমাদেরকে, যারা হয়তো নতুন নতুন মেকআপ করছো, তারা কি করছো, পুরো ফেসে আগে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছ, মানে আর কি এরকম যেরকম আমি দেখালাম আর কি ভিডিওতে, ডট ডট করে হোক, বা যারা মেকআপ ব্রাশ ইউজ করছে ওটা লাগিয়ে নিচ্ছে, তারপরে গিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছো। তাতে কি দেখা যাচ্ছে যে এক সাইডটা তোমার ব্লেন্ড হচ্ছে, আর এক সাইডটা অলরেডি তোমার শুকিয়ে যাচ্ছে ফ্যানের হাওয়াতে। এই সাইডটা যতক্ষণে তুমি ব্লেন্ড করছো, এই সাইডটা ততক্ষণে তুমি শুকিয়ে যাচ্ছে। তো যারা পারছো না এই জিনিসটা, তারা কি করবে, এক সাইড করেই অ্যাপ্লাই করবে এবং এক সাইড করে ব্লেন্ড করবে। তাতে দেখবে তোমার স্কিনে ভালোভাবে জিনিসটা ব্লেন্ড হবে এবং দেখতে ভালো লাগবে। আর না হলে এক সাইড যদি তোমার সাদা ফ্যাকাশে হয়ে থাকে, ব্লেন্ড হলো না ভালোভাবে, আরেক সাইড ব্লেন্ড হলো উম ভালো করে, তাই দেখতে কেমন লাগে, দুদিকটা দুরকম হয়ে যাচ্ছে না। তো সেই জিনিসটা করবে। পাউডারটা এবার অ্যাপ্লাই করে নিন। চোখের নিচটা ভালো করে অ্যাপ্লাই করবে, যাতে কেকি বিষয়টা না হয়ে যায়। এবার টি জোন বলতে আমাদের এই পোর্শন থেকে এরকম লম্বা, এইটা হচ্ছে আমাদের টি জোন বলে। টি জোনটাকে ভালো করে অ্যাপ্লাই করবে পাউডার। বেশিরভাগ কিন্তু আমাদের টি জোন থেকেই মেকআপ রিমুভ হয়ে যায়, কারণ যাদের একটু বেশি ঘাম হয়, যেরকম আমারই প্রচুর পরিমাণে ঘাম হয়, বিকজ আমার অয়েলি স্কিন।
যার জন্য আমার কি হয়, অনেক সময় কিন্তু এই টি জোন থেকে মেকআপটা রিমুভ হয়ে যায়। আর চেষ্টা করবে যেই প্রোডাক্টই ইউজ করো না কেন, একটু যদি ভালো প্রোডাক্ট এফোর্ট তোমরা করতে পারো, তাহলে সবসময় অলওয়েজ ম্যাট ফিনিশিং যে পাউডার দেয়, ট্রান্সলুসেন্ট পাউডার যেগুলো ওয়াটারপ্রুফ হয়, সেগুলোরই কেনার চেষ্টা করবে। ফাউন্ডেশন হোক, পাউডার হোক। আর এখনকার দিনে তো সবাই ওয়াটারপ্রুফই চায়, ম্যাট ফিনিশিং চায়। তারপরে একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আমি ব্লাশটা ব্লেন্ড করে নিচ্ছি। ওয়াও, তোমরা ব্লেন্ডার দিয়েও ইউজ করতে পারো অথবা হাত দিয়েও ইউজ করতে পারো। আমি এখানে ব্লেন্ডারটাই ইউজ করছি। পরে একটু ব্লাশটা ইউজ করে নিলাম। বেশ ভালো লাগছে, বেশ মানে আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। একটু আইব্রোটা করব। তোমরা যদি মেকআপ করো আর যদি আইব্রো না করো, তাহলে একটা কথা বলে দিই, কোথাও মনে হয় কিছু একটা মিসিং পুরো ফেস থেকে। কারণ মেকআপ করলে আমরা সবাই জানি আমাদের ফেসে ফাউন্ডেশন লাগে, যাই লাগে, পাউডার লাগে, একটু অন্যরকম আমাদের ফেসটা লাগে। তো সেখানে যদি আইব্রোটা ব্ল্যাঙ্ক থাকে, দেখতে খুবই বাজে লাগে। তো হালকা করে হলেও তোমরা কিন্তু আইব্রোটা অবশ্যই করবে, আইব্রোটা কিন্তু মিস করবে না। কারণ আইব্রো করলে কিন্তু বেশ সুন্দর দেখায়। আমার আইব্রো কিন্তু ডান। কারণ খুব একটা আমি কিন্তু ডিপ করিনি আইব্রো কালারটা। কলেজ স্টুডেন্টদের জন্য বা অফিসে যারা যাও, হালকা করলেই বেশ ভালো লাগে। আর আমি সেরকম হালকার উপরেই একটুখানি শাড়িটা জাস্ট ছুঁয়ে দিয়েছি। আমি আইশ্যাডো কোনো আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করব না। আমি যে ব্লাশটা ইউজ করেছি আমি সেটাই আমার আইলিডে ইউজ করব। হালকা করে একটু নিয়ে নিই হাতে, কোয়ান্টিটি। বেশ পিগমেন্টেড কিন্তু। আমি একটু ফিনিশিং টাচ দিচ্ছি পাউডার দিয়ে, একদম হালকা। সব থেকে ফেভারিট জিনিস মাস্কারা, এটা ছাড়া আমি চলতে পারি না। করে নিচ্ছি। আমার আইব্রো দুটো যদি তোমাদের দুরকম দেখতে লাগে দুটো, তাহলে আমি আগে থেকে বলে দিই, আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমার আইব্রোর কাহিনী কি। আর যারা জানো না তারা প্লিজ গিয়ে একবার ভিজিট করো ভিডিওটাতে, তাহলে জানতে পেরে যাবে। লিপস্টিকটাও অ্যাপ্লাই করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি লিপস্টিক নয়, এটা হচ্ছে আমি যে ব্লাশটা ক্রিম ব্লাশটা ইউজ করলাম সেটাই আজকে আমি আমার আইলিড এবং লিপেও ইউজ করলাম। কারণ কলেজ বা অফিসের ক্ষেত্রে খুব একটা ডার্ক কালার তো চলে না, লাইট কালারই চলে। তো আমি সেটাই অ্যাপ্লাই করি। তো এটা আমার হচ্ছে ফুল মেকআপ, একদম সিম্পল লুক। তো তোমাদেরকে এবার আমি একদম ফুল ড্রেস আপে একটা লুক দেখাচ্ছি। এই মেকওভারটার সাথে কিরকম চুল বাঁধলে এবং ড্রেস আপ করলে ভালো লাগবে সেটাই তোমাদেরকে দেখাবো। চল, একটা কথা, তোমরা হয়তো এখানে অনেকেই বলবে যে সেটিং স্প্রে ইউজ করোনি তো মেকআপটা তো রিমুভ হয়ে যেতেই পারে। হতেই পারে, তবে পার্সোনালি আমি সব সময় সেটিং স্প্রে ইউজ করাটা পছন্দ করি না। তো তোমরা যারা চাইছো তারা ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো চলো
এবার দেখো ফুল ফাইনাল লুক। এই টপটা আর এই জিন্সটা আজকে আমি পরেছি। ফুলটা একটু টপ নাট করে বেঁধে নিয়েছি, অ্যান্ড দ্যাটস মাই ফাইনাল লুক। আমাদের প্রতি আমার খুবই ভালো লেগে থাকে, লাইক এবং